এবার আল্লাহর নবী চোখের পানিগুলো সেরে সেরে সিজদায় পড়িয়া গেছেন। আল্লাহর নবীর ঘরের মধ্যে চোখের পানিগুলো সারে আর সিজদায় পড়িয়া বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলতেছে। এই দিক দিয়ে হযরত আবু বকর দৌড়ে এসে ঘরের দরজার সামনে দাঁড়াইছে, ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার ঘরে থেকে দেখে কোনো আওয়াজ নাই। আবু বকর পেরেশান হইয়া গেছে। এবার চোখের পানি সারিয়া আবু বকর পেরেশান হইয়া বাড়িতে চলিয়া গেছেন। এবার কি করলো আবু বকর? যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি বাসায় আসেননি? এবার দেখে ঘরে থেকে কোনো আওয়াজ নাই। এবার কি করেন? ওমর ফারুক কান্দে। এবার চোখের পানিগুলো জলজল করে সারিয়া দিয়ে কাঁদতে কাঁদতে চলিয়া গেলেন। কাঁদতে কাঁদতে এবার চলিয়া গেলেন। এবার সালমান ফারসি, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির বাড়িতে আসলেন। এবার সালমান নবীর বাড়িতে আসার পরে সালাম প্রদান করেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বাড়িতে আসেননি? দেখে ঘরে থেকে কোনো আওয়াজ নাই। এবার সালমান খুব পেরেশান হয়ে গিয়েছে। একবার রওনা হই বাড়ির দিকে, আর একবার আবার রাসূলের কাছে। এইবার পেরেশান হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া ফাতেমার কাছে দৌড়ে চলে গেছে। ফাতেমাকে যা বলতেন, ফাতেমা গো, এই ফাতেমা, তোমার বাবা তো কথা বলে না, তোমার বাবা তো ঘর থেকে সালামের উত্তর নেয় না, এবং কি দরজাও খুলতেছে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হইয়া মুখের মধ্যে এবার কণ্ঠা দিয়ে এবার মুখের মধ্যে কি করলেন? মুখের মধ্যে বোরকা পরিধান করার পরে পর্দা করিয়া দৌড়িয়ে দৌড়িয়ে যাইতেছে। এবার দৌড়িয়ে দৌড়িয়ে এবার যাইতেছেন। দৌড়িয়ে দৌড়ে আল্লাহর নবীর ঘরের সামনে যেই সময় চলে এসে বলেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হে বাবা, দরজা খুলিয়া দাও। এবার আল্লাহর নবী এবার সিজদা করে কান্দে। ওই সময় দেখে ফাতেমা তাকে সালাম প্রদান করছে। এবার আল্লাহর নবী বলতেছে, ফাতেমা তো আমার চোখের শান্তি। ফাতেমা এসেছে। এবার আল্লাহর নবী দরজা খুলিয়া দিয়েছেন। দরজা খোলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাঁদতেছে। আল্লাহর নবী বলতেছে, হ্যাঁ ফাতেমা গো, তোমার মন কেন মলিন হইয়া গেছে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনার কিসের এত দুঃখ? আপনার মনে কিসের এত দুঃখ যে আপনি সর্বদাই কান্দেন? ফাতেমা খেয়াল করে দেখে চেহারাটা হলুদের বর্ণা হইয়া গেছে। আল্লাহ নবী কান্দতে কান্দতে চেহারাটা হলুদের মতো হইয়া গেছে। এবার নবী কান্দে, নবী উম্মতের জন্য কান্দে। এবার ফাতেমা বলে, ও বাবা, আপনি কেন তো কান্না করেন? আপনার উম্মতের জন্য কেন কাঁদেন? এবার আল্লাহর নবী বলে, হে ফাতেমা গো, ফাতেমা, আমার কাছে জিবরাইল এসেছিল। জিবরাইল আসার পরে আমাকে জিবরাইল বলে গেল, জাহান্নামের আগুন খুবই কঠিন, আমার উম্মত জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। আমার উম্মত জাহান্নামের আগুন এত কঠিন আগুন আমার উম্মত বরদাস্ত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার আমার জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই কথা বলিয়া গেছে। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। এবার আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আচ্ছা বলেন তো, জাহান্নামী বান্দাদেরকে কিভাবে করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে? আল্লাহর রাসূল বলতেছে, ফাতেমা, জাহান্নামী বান্দাদেরকে যদি পুরুষ হয় গো, পুরুষদের দাড়ি টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর যদি মহিলা হয় গো, মহিলাদেরকে চুল টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আহা, দেখেন জাহান্নামের আগুনের মধ্যে চোখের পানি এখন যদি ছাড়তে পারেন, ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। ওই পুরুষদেরকে দাড়ি টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আর মহিলাদেরকে এবার চুল ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন তাহলে ওই কঠিন জাহান্নামকে আমরা বরদাস্ত করতে পারবো কিনা? বলেন,
শুধু জুমার দিনে আমরা শুধু নামাজ পড়ার জন্য আসি, কিন্তু 5 ওয়াক্তের সময় মুসল্লি পাওয়া যায়। বলেন যে এই কঠিন জাহান্নাম শুধু আমাদের নবী আমাদের জন্য পেরেশান হইয়া আমাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচাও, উম্মতের জন্য এত পেরেশান হয়েছে, কিন্তু আমরা কেমন উম্মত হইলাম যে বিশ্বনবীর কষ্টটা আমরা দেখতে পারলাম না। বলেন এটা আমরা কেমন উম্মত হইলাম। বাবা আজকে তুমি যদি দুনিয়ার ঝুলিন ছাড়িয়া চলে দাও, তোমার এই ধন সম্পদ টাকা পয়সা, তুমি এই টাকা পয়সার জন্য মাথার কাম পায়ে ফেলাইতেছো, এই টাকা পয়সা তোমার সাথে বেঈমানি করবে, তোমার মৃত্যু হইলে তোমার টাকা তোমার সাথে যাবে না, তোমার ধন সম্পদ বাড়ি গাড়ি তোমার সাথে যাবে না, তোমার মা বাবা আত্মীয় স্বজন তোমার সাথে যাবে না। যেই সময় তোমার এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে, তুমি একা অন্ধকার খবরে যাইবা, আর সম্পদকে বলবে হ্যাঁ আমার সম্পদ আসো, আসো না কবরে যাই। তোমার সম্পদ বলবে মাগো চাই দোয়া চাই, আমি যেতে পারবো না। তোমার সম্পদ তোমার সাথে বেঈমানি করবে। তোমার যদি নেক আমল থাকে, তোমার যদি আল্লাহর গোলামি থেকে থাকে, তোমার এই নেক আমলগুলো তোমার সাথে থাকে। সুবহানাল্লাহ, কার সাথে বেঈমানি করবে? আর তোমার যদি গুনাহ থাকে, তোমার এই গুনাহগুলো কি করবে? তোমার যদি গুনাহ থাকে, এই গুনাহগুলো বলবে হে আল্লাহর বান্দা আসো, হে আল্লাহর বান্দা তোমরা আসো, যে আমরা তোমাকে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। আর যদি তোমার নেক আমল থাকে, এই নেক আমলগুলো বলবে আসো আসো আমরা তোমাকে সহযোগিতা করে জান্নাতে নিয়ে যাব। তাহলে দেখেন এই নেক আমলটা আমাদের আপন, যে কোরআন কারীম তেলাওয়াত করবে এই সবটাই হলো আমাদের জন্য আপন, কিন্তু আমাদের জন্য এটা আপন হতে পারে না, আমাদের জন্য এটা আপন নয়। যেটা আমরা গুনাহ করতেছি, নামাজ ছেড়ে দিতেছি, এটা হলো গুনাহ। এই গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে দাও দাও করে পড়তে হবে। আর আমরা যদি নেক আমল করি, আল্লাহর আদালতে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলকে উসিলা করিয়া আল্লাহ তাআলার রহমতের জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।